ইদানিং আমার সাথে যে সকল মানুষগুলোর কথোপকথন হয়, যারা আমাকে খোঁজে বা আমার সাথে কথা বলতে চায়, যোগ নিয়ে আলোচনা করতে চায়, তাদের শরীর নিয়ে আলোচনা করতে চায়, তাদের মধ্যে অধিকাংশ মানুষ তাদের মুখে শুনি আমার ছেলের নার্ভাস প্রবলেম, আমার মেয়ের নার্ভের প্রবলেম, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, যোগা করতে বলেছে। এই যে নার্ভ, হঠাৎ করে নার্ভাস প্রবলেম, নার্ভের প্রবলেম, এই জিনিসটা আমি খুব বেশি করে শুনছি নাওয়েডেজ। আমি আজকের এই ভিডিওতে নার্ভ নিয়ে, আমাদের হিউম্যান বডিতে যে নার্ভগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু আসন যোগা দেখাবো, কিছু প্রাণায়াম দেখাবো, যেগুলো করলে আপনি আপনার নার্ভাস সিস্টেমটাকে একটা স্টেবল পজিশনে রাখতে পারেন। প্রথমেই বলে নিই, আমার এই ভিডিওটা ইয়াং জেনারেশনের জন্য, বিকজ দে আর সাফারিং ফ্রম নার্ভাস প্রবলেম। 22, 23, 25, 27, 30, 35 অ্যারাউন্ড দিস এজ গ্রুপ। আমাদের হিউম্যান বডিতে কতগুলো নার্ভ রয়েছে বলুন তো? আপনি শুনলে অবাক হবেন, 7 লক্ষ কোটি নার্ভ, 7 ট্রিলিয়ন নার্ভস আমাদের হিউম্যান বডিতে আছে। আর এই নার্ভগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে প্রবাহিত নার্ভগুলো, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে এখান থেকে যে নার্ভগুলো সারা শরীরের মধ্যে ছড়িয়ে থাকে, ঠিক যেন ইলেকট্রিক ওয়্যারের মতো। আপনি কোনো একটা বড় শপিং মল বা কোনো খুব বড় একটা বিল্ডিংয়ে যদি আপনি তার ওয়্যার হাউসটা দেখেন, ইলেকট্রিক হাউসটা দেখেন, তাহলে দেখবেন নানা রকমের তার নানা দিকে চলে গেছে। তো আমাদের শরীরেও ওই নার্ভগুলো ঠিক সেম ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড কন্ট্রোল করে। এই যে নার্ভগুলো রয়েছে, মাসল, টিস্যু, এগুলো সব তার মধ্যে দিয়ে প্রবাহিত। আপনার শরীরের এভরি সেল, এভরি টিস্যু, এভরি অর্গান নিড অক্সিজেন টু ওয়ার্ক প্রপারলি। অক্সিজেন ছাড়া আপনার নার্ভ ঠিক থাকবে না। তাই অক্সিজেনের ঘাটতি যেন আপনার শরীরে কখনো না হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। প্রাণায়াম করবেন, ব্রিদিং টেকনিক যেটাকে বলা হয়, ব্রিদিং এক্সারসাইজ। প্রাণায়াম করলে আপনার শরীরে ভরপুর অক্সিজেন থাকবে, আপনার নার্ভ অক্সিজেন পাবে, আপনার নার্ভ পুনরায় আবার নতুনভাবে কাজ করা শুরু করবে। অনুলোম বিলোম প্রাণায়াম খুব ইম্পর্টেন্ট। আমি আই বটনে লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশনে দিচ্ছি, দেখে নিন কীভাবে করবেন। কপালভাতি করবেন, তারও লিঙ্ক দিচ্ছি। ভামরি, উদ্গীত, ওম চ্যান্টিং করবেন। প্রাণায়ামের দিকটা আমি অন্যদিন নিয়ে আসবো, অন্য ভিডিওতে। আমি শুধু আজকে কয়েকটা আসন আপনাদের দেখাবো। প্রথম যেটা, সেটা হচ্ছে ওয়াটারফল আসন। আপনি কি করবেন দেখুন, যোগা ব্লক যদি থাকে ভালো হয়, না হলে কোনো অসুবিধা নেই। ওয়াটারফল, এটাকে আবার লেগস আপ দ্য ওয়ালও বলা হয়ে থাকে। কি করবেন, টান টান হয়ে শোবেন। শুয়ে আপনি 90 ডিগ্রিতে পা তুলবেন, আর এইখানটায় আপনার লোয়ার স্পাইনাল কর্ডে আপনি আপনার যোগা ব্লকটা দিয়ে দেবেন। দিয়ে এইভাবে আপনি লেগস অফ দ্য ওয়াল বা ওয়াটারফল পোজ কতক্ষণ থাকবেন আপনার ক্ষমতা অনুযায়ী। আপনি 1, 2, 3, এমনকি 5 মিনিটও থাকতে পারেন। আপনি বই পড়তে পারেন, আপনি মোবাইল দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে নামবেন, এটাকে সরিয়ে দেবেন, আস্তে করে টান টান হয়ে শুয়ে পড়বেন। 15 to 20 সেকেন্ড শুয়ে পড়বেন। ওয়াটারফল পোজের পরে আপনি কি করবেন, বদ্ধকোণা আসন। আচ্ছা, দুটো পায়ের পাতা, হিল প্রথমে টাচ করুন, তারপরে টো এরকমভাবে টাচ করে এটাকে, হাতটাকে ইন্টারলক করুন। এইভাবে করে এইখান থেকে ধরে ভেতরের দিকে ঢুকিয়ে দিন। যতটা সম্ভব পা দুটোকে ম্যাটের দিকে রেখে দিন, যতটা সম্ভব। এখানে আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন, ব্রিথ নর্মাল রেখে। তারপরে কি করবেন, আপনি প্রথম করছেন, আপনি খুব একটা ফ্লেক্সিবল না, তাহলে এই যাবেন, শ্বাস নেবেন লম্বা, শ্বাস ছেড়ে দিয়ে আস্তে করে মাথাটা আপনার এখানে ঠেকিয়ে রাখবেন। যদি আপনার ফ্লেক্সিবিলিটি লেভেল ভালো থাকে, তাহলে আপনি এই বাউন্ড অ্যাঙ্গেল পোজে বসবেন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে মাথাটা এখানে রাখবেন, ব্রিথ নর্মাল রাখবেন। 30 সেকেন্ড মতো হোল্ড করার চেষ্টা করবেন। যদি আপনার প্র্যাকটিস খুব ভালোভাবে আপনি করতে পারেন, একদিন দেখবেন আপনার ব্রিক্স, যোগা ব্রিক্সটা দরকার হচ্ছে না, সাপোর্টেড বাউন্ড অ্যাঙ্গেল দরকার হচ্ছে না, আপনি শুধু বাউন্ড অ্যাঙ্গেল বা বদ্ধকোণাসন করতে পারেন। শ্বাস নিন, শ্বাস ছেড়ে সামনে চলে যান, মাথা ঠেকিয়ে দিন নিচে, কিছুক্ষণ ওয়েট করে এভাবে উঠে আসুন। প্রথমে আমি ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাব।
রাইট। এখান থেকে আমি কি করব, আমি আমার কনুইয়ের উপর যাব, মাথাটা নিচে ঠেকাবো, একদম ক্রাউন, টান টান করে হাত দুটোকে পেছনে উঠিয়ে দেবো। এই পজিশনে আমি ব্রিথ নর্মাল রেখে 15 to 30 সেকেন্ড অবধি হোল্ড করব। যখন আপনি দেখবেন আপনার ব্যালেন্স আর পাচ্ছেন না, আপনি কনুইয়ের উপর ভর দিয়ে মাথাটাকে গায়ে রাখুন। শুধু এখানে মাথায় রাখতে হবে যে আপনার ক্রাউন মানে হচ্ছে মাথার ঠিক মাঝখানটা ম্যাটে থাকবে, আর দুটো পা টোয়ের উপরে, আর হাত দুটো ওপরে। এই আপনার ব্যালেন্স। এখানে কি হয়, এখানে আপনার হার্ট অক্সিজেনেটেড ব্লাড খুব ভালোভাবে আপনার মাথায় সাপ্লাই করতে পারে। এখান থেকে আপনি বালাসনে নামবেন, বালাসনে 15 কাউন্ট হোল্ড করবেন, আস্তে করে উঠে যাবেন। আবার প্রথম যেটা দেখালাম ওয়াটারফল, সেটা করতে পারেন। ওয়াটারফল গেলেন, 90 ডিগ্রিতে রাখলেন ওয়াটারফল, নিচে রাখলেন, ব্রিজ করলেন, 90 ডিগ্রি রাখলেন ওয়াটারফল বা লেগস অফ দ্য ওয়াল, ব্রিজ করলেন, আবার উঠলেন 90 ডিগ্রি, ব্রিজ করলেন। এই নেক্সট যেটা করাবো, পরের আগেই বলেছি এই ভিডিওটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য। আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক প্যারিস আছে এই 25 to 35 মধ্যে, তাদের জন্য। দেখুন, ক্যাট কাউ আমি করিয়েছি আগে, এবার আমি যোগা ব্লক নিয়ে ক্যাট কাউয়ের একটা ভ্যারিয়েশন দেখাবো, যেটা খুব খুব ইম্পর্টেন্ট আপনার নার্ভাস সিস্টেমের জন্য। আমি যদি এরকমভাবে থাকি, তাহলে যদি আমি ক্যাট কাউ করি, কি করব, ক্যাট কাউ। এবার আমি যোগা ব্লক দুটো কেন ইউজ করব, এখান থেকে এক্সহেল করব ডাউনওয়ার্ড ডগে, ইনহেল করব কাউ। প্রথম যোগা ব্লকটা ইউজ করবেন, তারপরে নর্মাল করবেন কাউ। And try to eat the food that actually made in your kitchen. বাড়ির তৈরি খাবার খান, বাইরের খাবার বর্জন করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান, ঘুমটা খুব প্রয়োজন। নার্ভাস সিস্টেমে প্রবলেম থাকলে আপনি যদি এই আসনগুলো করতে পারেন, তার সাথে প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত, আপনার নার্ভাস সিস্টেমটাকে আবার পুনরায় ঠিক করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন কোথায় কী অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই উত্তর দেবো। মহাদেবের কাছে আপনাদের জন্য অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।